দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কেন্দ্রীয় জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের গাইবান্ধায় আগমন উপলক্ষে পলাশবাড়িতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় পলাশবাড়ি উপজেলায় জামাতের আমির মাওলানা আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একটি র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে খ্রিস্টান সম্প্রদায়ের বড় অনুষ্ঠান প্রাক বড়দিন উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন উপজেলা শাখার আয়োজনে পৌর অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জের শাহজাদপুরে টঙ্গী ইজতেমা ময়দানে হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে করতোয়া ব্রিজ এলাকায় এই সমাবেশ করেন মুসল্লিরা। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপি দেন তারা। গাজীপুরে কলকারখানার বর্জ্যের দূষিত পানি থেকে বাঁচতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। রোববার দুপুরে নগরীর ঝাঁঝরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকায় সর্বস্তরের জনগণ। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধ করে পুলিশি হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে সিএনজি থ্রি হুইলার মালিক ও চালকরা। রোববার দুপুরে মৌচাক ও কাশপুর এলাকায় মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করেন তারা। ঠাকুরগাঁয়ে বিএনপিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা যোগদানের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের রোড এলাকায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রোড আঞ্চলিক শাখা। চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক 16 ডিসেম্বর শহীদ মিনারে ফুল ও স্লোগান দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। টঙ্গী ইজতেমার ময়দানে গভীর রাতে হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বরিশালের আশিনী কুমার হলের সামনে তৌহিদি জনতার ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। চাঁদপুরে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পুরানা বাজার ব্রিজ এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা। মামুনুর রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক। সংগ্রাম করেছে